শখের বাজার বেলতলায় পুকুরে তৃণমূল কর্মীর দেহ, পুকুর থেকে পলাশ দাসের দেহ উদ্ধার। জলে কিভাবে পড়লেন যুবক খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। সেই খবরেই আমরা চোখ রাখবো। শখের বাজার বেলতলায় পুকুরে তৃণমূল কর্মীর দেহ এবং পুকুর থেকে পলাশ দাসের দেহ উদ্ধার। তৃণমূল কর্মী পলাশ দাসের দেহ উদ্ধার হয়েছে বেলতলায় পুকুর থেকে। জলে কিভাবে পড়লেন তিনি এবং সেই বিষয়টি নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে। বিষয়টি দেখছে পুলিশ এবং খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও। শখের বাজার বেলতলায় পুকুরে থেকে উদ্ধার হয়েছে তৃণমূল কর্মীর দেহ, কিন্তু জলে তিনি কিভাবে পড়ে গেলেন সেই বিষয়টি এই মুহূর্তে প্রশ্নের মুখে। পুলিশ গোটা যে এলাকা রয়েছে সেখানে এলাকায় পুলিশ তদন্ত চালাচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এসে দেখি বডিটা উল্টো হয়ে ভেসে আছে। প্রথমে তো বুঝতে পারিনি কে, তারপরে আমরা ভেবেছি পাড়াইনি কেউ যাকে আমরা ভেবেছিলাম সে দেখি দৌড়ে চলে এলো। আচ্ছা, তারপরে এখন বডিটা তোলার পর তো হকচকিয়ে গেছি। আমাদেরই দলের করে তার বডি কিভাবে মনে হয় কিভাবে এখানে পড়ে গেছে, কিন্তু এই ফিজিক্যালি খুব অসুস্থ ছিল। দেখবেন পায়ে নিকাপ ফিকাপ আছে। এর নামটা কি? পলাশ দাস। কখন দেখলেন? দেখতে পেলাম ওই কাজে যাওয়াতে আমাদের। সরাসরি কথা বলে নেব। বিশ্বজিৎ নস্কর রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। বিশ্বজিৎ, পুকুর থেকে পলাশ দাস, তৃণমূল কর্মী পলাশ দাসের দেহ উদ্ধার হয়েছে। কিভাবে, তিনি কি নিজে থেকে পড়ে গিয়েছিলেন নাকি কোনো রকম দুর্ঘটনা ঘটেছে নাকি কেউ তাকে ফেলে দিয়েছে? কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে? বিশ্বজিৎ, সম্ভবত নেটওয়ার্ক সমস্যা রয়েছে, তোমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। আরো একবার জানিয়ে রাখবো, শখের বাজার বেলতলায় এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয়েছে। পুকুর থেকে উদ্ধার হয়েছে পলাশ দাস নামে এক তৃণমূল কর্মীর দেহ। প্রশ্ন উঠছে কিভাবে তিনি জলে পড়ে গেলেন। তিনি নিজে থেকেই পড়ে গিয়েছিলেন নাকি কোনো রকম দুর্ঘটনা ঘটেছে নাকি কেউ তাকে ফেলে দিয়েছে? সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। এলাকার চারদিকে যে সিসিটিভি লাগানো রয়েছে সেই সমস্ত সিসিটিভি গুলোর ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ।